আজকে যেটা নিয়ে কথা বলবো এটা হয়তো অনেকেই শুনেছো আবার অনেকেই শোনেনি, তাই ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ, অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ছেলে হোক বা মেয়ে হোক সবার কিন্তু এই সম্বন্ধে জানা দরকার। এটা হচ্ছে ছেলেদের প্রাইভেট পার্ট, যেটা হচ্ছে ল্যাটারাল ভিউ, মানে সাইড দিয়ে দেখলে যেমন এটা এরকম থাকে, এখানে থাকে টেস্টিস আর এখানে থাকে পোস্টেড গ্ল্যান্ড, আর তার মাঝখান দিয়ে এখানে থাকে ছেলেদের পি। আর ঠিক পোস্টেড গ্ল্যান্ডের দুই সাইড দিয়ে এরকম করে গিয়ে নিচে থাকে টেস্টিস। ওকে, এখান থেকে চলে যাবে ব্লাডারে। ওকে, তো এটা হচ্ছে ছেলেদের সামনে থেকে দেখলে, আর এটা হচ্ছে সাইড দিয়ে দেখলে, মানে ল্যাটারাল ভিউ বলে এটাকে। মেডিকেল ভাষা এটাকে বলা হয় ল্যাটারাল ভিউ। এই যে ছোট জায়গাটা আছে এটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড, আর এটা হচ্ছে ছেলেরা যেখান দিয়ে পটি করে সেটা। আর এটা ব্লাডার, আর এটা হচ্ছে তাদের টেস্টিস, এটা তাদের পি। যেটা বলছি সেটা হচ্ছে ছেলেদের একটা দারুণ পয়েন্ট থাকে, সেই পয়েন্টে যদি হাত দেওয়া হয় বা সেই পয়েন্টকে যদি স্টিমুলেট করা হয় তাহলে তাদের যে এই যে পার্টটা আছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়। সেটা কোন জায়গা? মেয়েদের আমরা শুনেছি অনেক স্পট থাকে, যেমন জি থাকে, পি থাকে, কিন্তু ছেলেদের কি থাকে? হ্যাঁ, ছেলেদেরও থাকে। ছেলেদেরই একটা জায়গা থাকে, সেটা হচ্ছে পি নামে জানা হয়, মানে পোস্টেড গ্ল্যান্ড, মানে পি স্পট, মানে পোস্টেড গ্ল্যান্ডের যে স্পট থাকে সেটাকে পি স্পট বলা হয়। আর সেটাই হচ্ছে তাদের একটা অ্যাক্টিভ জায়গা, যেটা বলে না সুইচ বোর্ড, যেখানে হাত দিলে সব জায়গায় অ্যাক্টিভ হয়ে যাবে। তো সেটাই হচ্ছে গিয়ে এই পি। তো অনেকেই এই কথাটা শুনেছো, আবার অনেকেই শোনেনি। হয়তো যারা শুনেছেন তারা বলবেন হ্যাঁ ঠিক বলেছেন, আর যারা শোনেননি তারা বলবেন কি সব বলছে। না, এটা একদম বাস্তব কথা, আর এটা সত্যি কথা। কোনোভাবে যদি এই যে পোস্টেড গ্ল্যান্ডকে যদি অ্যাক্টিভ করা হয় বা এটার মধ্যে যদি স্টিমুলেট করা হয় তাহলে ছেলেদের যে এই যে পার্টসটা আছে বা তাদের যে এই পার্টটা আছে সেটা অ্যাক্টিভ হয়ে যায়। যাদের খুব কম লিকুইড বেরোচ্ছে বা যাদের একদম ড্রাই হয়ে গেছে, যাদের ইচ্ছা শক্তি কমে গেছে, ইডির প্রবলেম হচ্ছে, পির প্রবলেম হচ্ছে, সবকিছু এই একটা স্পট। এটাকে যদি স্টিমুলেট করা হয়, এটাকে যদি চালানো যায় তাহলেই কিন্তু ছেলেদের যে পার্ট আছে সেটা অ্যাক্টিভ হয়ে যায়। এখন এটা তো ভেতরে, তাহলে কি করে এটাকে স্টিমুলেট করা হবে? যেটাকে বলা হয় এটাকে মাসাজ করা হয়। তো এটা তো ভেতরে, এটাকে কিভাবে মাসাজ করা হবে, এটাকে কিভাবে স্টিমুলেট করা হবে? এই যে ছেলেদের যে পটির জায়গা আছে সেখান থেকে এখানটা মাসাজ করা হবে, মানে ঠিক এখান থেকে হাত দিয়ে জাস্ট এই কর্নারে গিয়ে ওখানে স্টিমুলেট করা হয়, ওটাকে মাসাজ করা হয়। এই যে মাসাজটা আছে এই মাসাজটা কিন্তু কোনো ডক্টরেরা করে না, এটা কোনো মাসাজ সেন্টারে করা হয়। ডক্টরেরা সাজেস্ট করে আর এটা মাসাজ সেন্টারে করা হয়, না হলে কোনো থেরাপিস্টরা করে। যদি এটা কাউকে করানো হয় তাহলে সে এক্সপিরিয়েন্সড হতে হবে, না হলে কিন্তু ব্যথার সৃষ্টি হতে পারে। যদি এক্সপিরিয়েন্স না থাকে বা প্রথম কারোর যদি এখানে মাসাজ করা হয় তো সামান্য ব্যথা হতে পারে, সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। 2 দিন 3 দিন পরে এটা হ্যাবিট হয়ে গেলে ঠিক হয়ে যাবে। তো এখন বলি এই মাসাজটা কেন করা হয়? এই মাসাজটা করা হয় প্রথম হচ্ছে গিয়ে এই যে পোস্টেড গ্ল্যান্ড আছে এটা যদি ড্রাইনেস হয়ে যায় বা এর যদি লিকুইড বানানোর ক্ষমতা কমে যায় তাহলে কি হয়? ইচ্ছা শক্তি কমে যায়। এটা যদি লিকুইড না ছাড়ে তাহলে কি এখান থেকে বেরোবে না? কেন? এর মধ্যে লিকুইডের দরকার আছে। লিকুইড যদি না ছাড়তে পারে তাহলে তো এটা থেকে বেরোবে না। তো এটাকে মাসাজ করে এর ভিতরে লিকুইড আনা হয়। মেয়েদের যেমন একটা ছোট আছে, দানা আছে, যেটাকে স্টিমুলেট করলে নাড়ালে কি হয়, মেয়েদের ঠিক এরকম একটা জায়গা আছে যেখানে এরকম থাকে। তো এই যে এটা চামড়া দিয়ে ঢাকা থেকে, কিন্তু এটাকে যদি স্টিমুলেট করা হয় তাহলে কি হয়, আপনি আপ লিকুইডটা চলে আসে, তাই তো? ঠিক সেরকম ছেলেদেরও যদি এই জায়গাতে স্টিমুলেট করা হয়, স্যালান হয় বা এটাকে মাসাজ করা হয় তাহলে কিন্তু ওটা চলে আসে। এই যে ট্রিটমেন্টটা আছে এটা কিন্তু লং টাইমের জন্য হয় না, এটা শর্ট টাইমের জন্য ট্রিটমেন্ট হয়। হয়তো কেউ উইকে 1 দিন করছে বা 15 দিনে 1 দিন করছে। যারা খুব তাড়াতাড়ি মানে রেজাল্ট চাইছে তারা কিন্তু সপ্তাহে 2 দিনও করতে পারে। এটা হচ্ছে ইনস্ট্যান্ট খুশি পাওয়ার জন্য। এখন বলি এটা কি শুধু মাসাজ সেন্টারেই করা হয়? অনেকে আছে যারা খুব লজ্জা পায় কারোর কাছে এটা নিয়ে কথা বলতে বা এটা মাসাজ করতে যেতে। তারা কি করবে? তারা কি ঘরেও করতে পারে? হ্যাঁ, তারা নিজেরাও করতে পারে। নিজেরা করতে হলে কি করতে হবে? ঠিক এই জায়গা থেকে
ফিঙ্গার ইনসার্ট করতে পারে, না হলে কোনো টয়েস, ভাইব্রেটার ইয়া কোনো ইনস্ট্রুমেন্ট যেটা এই পার্টের জন্যই আছে, সেটা জাস্ট এখান দিয়ে দিয়ে এই যে ঠিক এই জায়গাটা গিয়ে ওখানে স্টিমুলেট করা হয়, ওখানে চালানো হয়। এই যে পোস্টেড গ্ল্যান্ডটা আছে এটাকে অ্যাক্টিভ করা হয়। যেমন সুইচ আছে না, মেন সুইচ, যেমন ওই মেন সুইচটাকে অন করলে যেমন পুরো লাইট অ্যাক্টিভ হয়ে যায়, পুরো ঘরের লাইট অ্যাক্টিভ হয়ে যায়, সেরকম এটা হচ্ছে গিয়ে ছেলেদের সুইচ বোর্ড। যদি এই সুইচ বোর্ডটাকে অ্যাক্টিভ করা হয় তাহলে কিন্তু তাদের সব জায়গাগুলো ঠিক হয়ে যাবে। দেখো এই পোস্টেড গ্ল্যান্ড এমন একটা গ্ল্যান্ড, এটা হচ্ছে গিয়ে তোমার ইউরিনকে নিয়ে আসে, আবার লিকুইডকেও নিয়ে আসে, তারপরে ইউরিনকেও ওখান থেকে ছাড়ে, আবার লিকুইডকেও এখান থেকে লিকুইড অ্যাড করে ছাড়ে। তাহলে এর কত ক্ষমতা। এবার একে যদি অ্যাক্টিভ করা হয় তাহলে কিন্তু এ একদম তোমাদের ইচ্ছা শক্তি বাড়িয়ে দেবে, পির প্রবলেম ঠিক করে দেবে, ইডির প্রবলেম ঠিক করে দেবে, এমনকি তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া, সফট হয়ে যাওয়া, সবকিছু তোমাদের ঠিক করে দেবে যদি তোমরা এই যে পোস্টেড গ্ল্যান্ড আছে এটাকে মাসাজ করো। এখন হয়তো অনেকেই বলবে কি একটা কথা বলছেন, না এটা করা হয় কোনো ডক্টরকে জিজ্ঞাসা করবেন, কোনো থেরাপিস্টকে জিজ্ঞাসা করবেন, কোনো মাসাজ সেন্টারে জিজ্ঞেস করবেন, ইয়া কোনো ওয়েবসাইটে আপনারা খুঁজে দেখতে পারেন। এই মাসাজটা কিন্তু খুব দারুণ একটা মাসাজ, যেটা ছেলেদের কিন্তু খুব অ্যাক্টিভ করে দেয়। এখন কথা হচ্ছে এটা বাড়িতে যদি করি তাহলে কিছু প্রিকশন নিতে হবে, কেন সবকিছুরই সাইড ইফেক্ট আছে, ইফেক্ট আছে। এবার কিছুরই ভালো দিক আছে, খারাপ দিক আছে। এখন ভালো দিক কি আছে, ভালো দিকগুলো বললাম। এখানে যদি অ্যাক্টিভ করা হয় তাহলে ছেলেদের যে নিচের পার্ট আছে সেটা অ্যাক্টিভ হয়ে যায়, মানে ইনস্ট্যান্ট তাকে খুশি দেওয়া যায়। যেমন মেয়েদের ক্লিটসকে যেমন নাড়ালে মেয়েরা খুশি হয়, ছেলেদের কিন্তু এই গ্ল্যান্ডটাকে নাড়ালে খুশি হয়। এখন এই গ্ল্যান্ডটা তো আর বাইরে নেই, বা এর ভিতরে হাত দেওয়ার জন্য বা এর ভিতরে কিছু দেওয়ার জন্য কোনো জায়গাও নেই, তাই এটা ঠিক এই যে এখান থেকে আঙ্গুল দিয়ে এখানটা নাড়াতে হয়, একদম এখানে। এটা এদিকে নিতে নেই, জাস্ট এখান থেকে এদিকে, যেমন এখান থেকে গিয়ে সাইডে এরকম করে, মানে এরকম ঢুকিয়ে এরকম করে, বুঝতে পারছো? এই যে এরকম ঢুকিয়ে এরকম এরকম করে ওখানটায় মাসাজ করা হয়। এটার ভালো দিকটা তো এটা আছে, কিন্তু তাহলে খারাপ দিকটা কি আছে? খারাপ দিকটা হচ্ছে যদি কেউ না জেনে এটাকে মাসাজ করতে যায় তাহলে কিন্তু এই যে জায়গাগুলো আছে ব্যথা হতে পারে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যখন কেউ এই মাসাজটা করার জন্য মাসাজ সেন্টারে যাচ্ছ বা নিজেরা ট্রাই করছো, তার আগে একবার ইউরোলজিস্টকে নিজেদের পার্টসটা দেখিয়ে নেবে, কোথাও সোয়েলিং আছে কিনা, তোমাদের যে পুরো রিপ্রোডাক্ট যে সিস্টেমটা আছে সেখানে কোথাও সোয়েলিং আছে কিনা, তার মধ্যে কোনো ব্লাড ক্লটিং আছে কিনা, বা ওখানে কোনো জায়গায় পেলভিক যে এরিয়া আছে সেখানে কোনো জায়গায় তোমাদের কোনো পেইন হয় কিনা, সেটা দেখে ইউরোলজিস্টের কাছ থেকে একটু প্রেসক্রাইব করে নিয়ে আসবে। তাহলে কি হবে, তোমাদের এই কাজটা করতে খুব সুবিধা হবে। এবার ধরো তোমরা হয়তো জানছো না, তোমাদের কোনো প্রবলেম আগের থেকেই আছে, আর এখান থেকে আঙ্গুল দিয়ে বা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে এখান দিয়ে ভেতরে দিল, বা কোনো ভাইব্রেটর দিল, বা কোনো টয়েস এখান থেকে ইনসার্ট করে এখানটা মাসাজ করছে, তাহলে কিন্তু তোমাদের পেইনটা বেড়ে যাবে। তাই আগে একটু ডক্টরের কাছে সালাহ নিয়ে তারপরে এটা শুরু করবে। তবে বাড়িতেও এটা ট্রাই করতে পারো, যদি তোমার কোনো প্রবলেম না থাকে তোমার পার্টনারকে বলে এটা ট্রাই করতে পারো। এখন বলি, এটা করার জন্য তোমাদের কিছু প্রিকশন নিতে হবে। সব কিছুর জন্য প্রিকশন না নিলে প্রবলেমে পড়ে যাবে। কি কি প্রিকশন নিতে হবে? যখন এখান থেকে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করছো বা ফিঙ্গার ইনসার্ট করছো, তখন কি করতে হবে? কোনো লিউ ইউজ করতে হবে ভালো। কেন? এই জায়গাটা দিয়ে এত সহজে যাওয়া যায় না, বা কোনো ইনস্ট্রুমেন্ট এখান দিয়ে সহজে যাওয়ানো যায় না। তোমাদের ভালো লিউ ইউজ করতে হবে। তার সাথে সাথে এখানে নোংরা থাকে, তার জন্য ক্যাপ ইউজ করতে হবে, কন্ডম ইউজ করতে হবে, ওটা মাস্ট। সে ফিঙ্গার দিক বা কোনো ইনস্ট্রুমেন্ট দিক, ফিঙ্গার যখন ইনসার্ট করছে তখন ফিঙ্গারও লাগাতে হবে, এমনকি যখন সে কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করছে তখন সেটাও লাগাতে হবে, এখানে কন্ডম ইউজ করতে হবে। তো কেন? যাতে ইনফেকশনের খাতরা না হয়। কন্ডমটা যখন ফিঙ্গারটা বার করছে, এটাকে স্টিমুলেট করা হয়ে গেছে, এটাকে মাসাজ করা হয়ে গেছে, খুশি হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তখন কন্ডমটাকে ফেলে দিতে হবে। ওটা আবার রিউজ করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখবে। কেন? সবাই ভাবে হয়তো এটার মধ্যে কিছু হয়নি, মানে ধুয়ে আবার ইউজ করি কেন, এটা তো আর মেয়েদের ভেতরে যাচ্ছে না, বা সেখানে শুধু মাসাজ করছে না, ওটা কিন্তু করলে চলবে না। আর ভালো মতন এখানে লিউব দিয়ে দিতে হবে যাতে কোনো প্রবলেম না হয়। মেয়েদের নেলস কাট করতে হবে, নেলসের মধ্যে কোনো নোংরা থাকলে এখানে দেবেন না।
আর তার থেকে বড় কথা, নেলস যদি বড় থাকে তাহলে কিন্তু এখানে কেটে যাওয়ার ভয় থাকে। তাই নেলস বড় থাকলে একদম এটা করতে যাবেন না। আর হাইজিনের দিকে প্রপার ধ্যান রাখবেন। এই মাসাজটা যদি ঘরে করতে যান তাহলে তার আগে একটু নিজেকে ক্লিন করে নেবেন। দুইজনার যে হাত দিয়ে করছে বা যে ইনস্ট্রুমেন্ট দিয়ে দিচ্ছে সেগুলোকে পুরোপুরিভাবে এডিট করে নিতে হবে। নিজেদের হাতকে ওয়াশ করে নিতে হবে। যে ইনস্ট্রুমেন্টটা দিয়ে করছো সেই ইনস্ট্রুমেন্টটাকে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। আর যদি মাসাজ সেন্টারে গিয়ে করো, তারা এক্সপিরিয়েন্স থাকে, তারা একদম মানে প্রপার গাইডলাইনের সাথে তোমাদেরকে এই মাসাজটা করে দেবে। আর তোমরা যদি চাও তোমাদের ইচ্ছা শক্তি আরো বেড়ে যাক, তোমাদের প্রপার এই যে পিয়ের মধ্যে হার্ডনেস আসুক, তোমাদের আরো ভালো মানে সেক্স লাইফ আসুক, তাহলে তোমরা এই মাসাজটা করতে পারো। এটা কিন্তু অনেক দারুণ একটা মাসাজ, যেটা কিন্তু সবাই করে না। এটা একটু কস্টলি যদি তুমি মাসাজ সেন্টারে যাও, বাট তুমি যদি ঘরে করতে চাও তাহলে কোনো অসুবিধা নেই। তবে ঘরে করার সময় প্রথম তোমাদের একটু ভুলভাল হবে, প্রথম একটু ভুলভ্রান্তি হবে, পেইনও হতে পারে 2-3 দিন। পরে যখন তোমাদের হ্যাবিট হয়ে যাবে তখন কিন্তু কোনো অসুবিধা হয় না। এটা কিন্তু অনেক ছেলেরা অনেক এনজয়ও করে। কেন? ডাইরেক্ট তাদের যে স্পট আছে সেটাকে স্টিমুলেট করা হচ্ছে, তাই অনেক ছেলেরা এটাকে অনেক এনজয় করে। যাদের কোনো প্রবলেম নেই তারাও এই মাসাজটা করে। কেন? তাদের যেন এই যে গ্ল্যান্ডটা আছে এটা ভালো থাকে, আর তাদের ইচ্ছা শক্তি যেন আরো বেড়ে যায়, তাদের যেন সেক্স লাইফ অনেক বেটার হয়ে যায়, তারা যেন তাদের পার্টনারের সাথে অনেক সুন্দরভাবে করতে পারে, তার জন্য কিন্তু এটা করে। অনেক ছেলেরা আছে যাদের ইচ্ছা শক্তি একদম কমে যাচ্ছে, তারা এই মাসাজটা অবশ্যই করতে পারো। তবে ওই যে ডক্টরের কাছ থেকে একটু ভালোভাবে প্রেসক্রাইব করে নিয়ে এসো। আর যদি নিজেরা না পারো কোনো মাসাজ সেন্টারে গিয়ে করতে পারো। তো বন্ধুরা চলো, আজকের ইনফরমেশনটা এতটুকু। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দেবে। আর এরকম যদি দারুণ ইনফরমেশন চাই তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে দেবে। আর এরকম যদি অন্য কোনো ভিডিও চাই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক হ্যাপি থাকো, বাই।